পুজোর সারাটা দিন কি করলাম সেটা শেয়ার করলাম, আর তার পরের দিন যেটা আসল সেটা শেয়ার করবো না। সকালবেলায় ঘুম থেকে উঠেছি, সকাল তখন 8টা বাজে আমি ঘুম থেকে উঠেছি। মাঝখানে একবার উঠেছিলাম, ওয়াশরুমে এসেছিলাম, তারপর আবার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তাই ঘুমিয়ে পড়েছিলাম। আর দাদা এখানে দেখি না সকাল সকাল ডেটা কালেক্ট করতে শুরু করে দিয়েছে, ওর প্রজেক্টের কাজে লাগে। তো সেইগুলি ওর কাছে দাঁড়িয়ে বাচ্চা কাচ্চারা দেখছিল, আর আমি এদিকে দেখছিলাম যে মা কি করছে। দেখলাম মায়ের পুজোর জোগাড় হয়ে গেছে, কারণ আজকে ব্রাহ্মণ মশাই আসবে, এসে পুজো করে দিয়ে যাবে। আর যে উনানে কালকে সব রান্না হয়েছে সেই উনানে কিন্তু আজকে আর কোনো রান্না করা চলবে না। এই যে ব্রাহ্মণ মশাই পুজো করে দিয়ে চলে গেছে, সমস্ত তরি তরকারিতে ফুল দেওয়া আছে। আর এখানে যে উনানে মা কালকে রান্না করেছিল, ভিডিও করেছিলাম, দেখো এখানে কিন্তু আর আজকে রান্না করা চলবে না। এবার যা যেটুকু রান্না হবে সেটা কিন্তু গ্যাসে হবে। অনেকের তো আজকের দিনে উনানই জ্বালে না, কিন্তু আমাদের করা হয়। তো আজকে নতুন করে যেগুলো হবে সেগুলো হচ্ছে পুঁই শাকের একটা ঘন্ট হবে, আর কুঁচো চিংড়ি মানে ঘুষো চিংড়ি যেটাকে বলে সেটা দিয়ে একটা পোস্ত হবে, আর হবে ডাল, মাছের ঝাল। তো মাকে সব জোগাড় করা ছিল, মাকে বললাম রান্নাগুলো বসে বসে আমি করছি। মা যদিও বারণ করছিল, তবুও আমার তো একটু রান্না করতে বেশ ভালো লাগে, আমি বসে বসে রান্নাগুলো করছিলাম। এখানে পুঁই শাকের তরকারি, সত্যি বলতে পুঁই শাকের তরকারি মানে যে কোনো টাইপের মানে ঘন্ট চচ্চড়ি করতে আমার ভালো লাগে, সেই জন্য আমি ওটাই করছিলাম। তারপরে এইটা করতে করতেই মনে হলো কি সব তো যখন জোগাড়ই আছে একটা একটা করে করেই ফেলি। আর মা এদিকে ওদিকে সব কাজ সারছিল, কারণ প্রচুর বাসন পড়ে, তো প্রচুর এটা ওটা সেগুলো সব মায়েতে মেজে মাতে করছিল। আর এখানে ডালের জন্য মানে মুগের ডালের জন্য মশলাটা কষাচ্ছি, মানে মশলাটা হালকা করে ভেজে নিচ্ছি। আর এখানে ডালটাও সাঁতুলে নিয়েছি, ডালটা ফুটছে অলরেডি। দাদাকে বললাম, দাদা বললো দে আমি, তুই রান্না কর, আমি একটু ভিডিও করে দিচ্ছি। আমি ঠিক আছে ভালোই হবে, কারণ সবসময় একা হাতে না ভিডিও করা যায় না। আর তবুও আমি করি, সব কিছু একা হাতে করার চেষ্টা করি। আর এদিকে আলুর সাথে কুচো চিংড়িগুলো ভাজছি পোস্ত করব বলে। আলুটা আগে একটু ভাপ তুলে নিয়েছিলাম, মানে সিদ্ধ করে নিয়েছিলাম, নাহলে তো অনেকক্ষণ টাইম লাগবে, তাই না? তো এই যে পোস্তটাও হয়ে গেছে আমার। তো সব কিছু জোগাড় ছিল বলেই রান্নাগুলো না তাড়াতাড়ি হয়ে গেছিলো। আর এদিকে দেখো মাছের ঝালটাও বসিয়ে দিয়েছি। তো মাছের ঝালটা হলেই রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যাবে। 12টার আগেই রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো। এবার সব একে একে কুটুমজন আসার পালা। আর এদিকে একটু বৌদি আর বৌদির একটা মাসির মেয়ে একটু খাওয়া দাওয়া করছে, আমিও মায়ের সঙ্গে একগাল একটু পান্তা ভাত খেয়েছিলাম। আর আমাদের এখানে ননি বুড়ো দেখো এখনও ঘুমে ঢুলছে, ঘুমে চোখ খুলতে পারছে না গো। মানে ওরা যে ঘুমেরও ডিস্টার্ব হচ্ছে, বাড়িতে তো একটু মানে এরকম হলে মানে রান্না পুজো বা যে কোনো এতেই একটু তো হই হাল্লা হয়। আর এদিকে দেখো বৌদির ভাইঝি চলে এসেছে, মানে বৌদির দাদার মেয়ে চলে এসেছে। ও এখন হাঁটতে শিখেছে কুচি কুচি পায়ে, তো খুব ভালো লাগছে, সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিও করে শেয়ার করি। এই দেখো চলে এসেছে ওরা। এই দেখো, তোমরা নিশ্চয় বলতে হবে না এটা কে। তো চলে এসেছে আমাদের স্পেশাল গেস্ট কৌস্তব বাবু। কৌস্তব ওর ঠাম্মির সাথে এসেছে, আর ওর বাবা এসেছে, আর দিদিভাই রাহিকে নিয়ে বাড়িতে আছে। ও ছোট বলে ওকে এখন আনেনে, হয়তো আসবে আমাদের সামনেই। তো আবার আমাদের কুচিটার অন্নপ্রাশন আসবে, তখন হয়তো আসবে। তো এসেছে এই যে আমাদের একে ননিকে কোলে নিয়েছে আমার বর। আর আমার বরের কাছে না যে কোনো বাচ্চাই গেলে দেখি যে খুব শান্ত হয়ে যায়, আমার কাছে খুব ছটফট করে। নাড়ুগোপালও যখন ছোট ছিল আমার বরের কাছে গেলেই দেখেছি চুপ করে বসে থাকতো। আর এদিকে সব খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এখানে বাপি আর আমার বাবা বসেছিল, আর এখানেও সব মানে যেগুলো বলা হয় পাড়ার সবাই খেতে বসেছে, বৌদিরা সব। আর এখানে আমার বড় মাদের খাওয়া হয়ে গেছে, মানে আমার যা শাশুড়িদের। কৌস্তব আর ওর বাবা চলে যাচ্ছে, আমি দিদি ভাইয়ের জন্য মানে কৌস্তবের মায়ের জন্য আর জেঠুর জন্য সব খাবার দাবার পাঠিয়ে দিয়েছি। আর এখানে বৌদির মা, বৌদির দাদা, বৌদি, আমার পিসি সবাই খেতে বসেছে। আর এদিকে আমার দাদা আর আমার বর দুজনে টেবিলে খেতে বসেছে। তো ওরা খাওয়া দাওয়া করছে, এবার আমরাও খাওয়া দাওয়া করে নেবো। বাকি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে সবাই যে যার মতো ভাত বেড়ে নিয়েছি। মোটামুটি আমি আর কিছু খেতে আমার ভালো লাগে না, আমি একটু আলু ভাতে দিয়ে লঙ্কা তালি মেখে অল্প 2টি কটা পান্তা ভাত খেয়েছিলাম। তো এইভাবেই কাটলো রান্না পুজোর পরের দিনটা, মোটামুটি ভালোই কাটলো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। টাটা।